নমস্কার, আমি দুর্জা রায় প্রিয়। দুর্জা 37 ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 6 যোগশ্রী রূপান্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 22 নাম্বারটা আজ আলোচনা করব। এক্সাম্পল 22 বলছে নিম্নে যোগশ্রী অপারেটরগুলোর বিপরীতকরণযোগ্য কিনা পরীক্ষা করো। যদি বিপরীতকরণযোগ্য হয় তবে টি ইনভার্স নির্ণয় করো। তাহলে এটা বলছে এখান থেকে আমরা 3 নাম্বারটা সলভ করব। যেহেতু 3 নাম্বারটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2012 সালে আসছে, তাহলে একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে আমরা 3 নাম্বারটা সলভ করব। এখানে টি আর কিউব থেকে আর কিউব বর্ণিত টি এক্স ওয়াই জেড এর মান আছে, আর এখানে আর ফলাফল যাচাই করো। তাহলে এখানে আমাদের কি যোগাশ্রী বিপরীতকরণ যোগ্য কিনা সেটা পরীক্ষা করতে বলছে। যদি বিপরীতকরণ যোগ্য হয় তাহলে টি ইনভার্স নির্ণয় করো, এবং বলছে আর ফলাফল যাচাই করো, এবং ফলাফল যাচাই করো যে এটা টি ইনভার্স কিনা সেটার ফলাফল যাচাই করতে বলছে। তাহলে স্যার আমরা ম্যাথটা সলভ করব। এক্সাম্পল 22 আমরা 3 নাম্বারটা সলভ করব। 3 নাম্বারটা আমরা সলভ করব। তাহলে মনে করি টি এক্স ওয়াই জেড ইকুয়াল এ বি সি বিলংস টু, যেখানে এবিসি বিলংস টু আর কিউবের মধ্যে বিদ্যমান। তাহলে মনে করি আমরা টি এক্স ওয়াই জেড ইকুয়াল এবিসি নিলাম, এবং এবিসি বিলংস টু আর কিউবের মধ্যে বিদ্যমান। তাহলে বা টি এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। টি এক্স ওয়াই জেড ইকুয়াল দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে টি এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা দেওয়া আছে। তাহলে এটা ইকুয়াল এ বি সি, বা এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল এ, তারপরে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল বি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল সি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ইচ্ছালন করা। তাহলে আমরা ইচ্ছালন কীভাবে করা যায় এর আগে আমি অনেক ভিডিওতে বলে দিছি, আজও বলে দিতেছি। তাহলে ইচ্ছালন করতে হলে যে এটা যদি আমরা একটা করি সারি মনে করি, যদি আমরা সারি মনে করি, তাহলে এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। তাহলে এই সারির যে কর্ণ বরাবর যে মানগুলো আছে, তার নিচের মানগুলোকে আমাদের জিরো বানাতে হবে। এটাই আছে ইচ্ছালন, এটাই আমাদের কাজ করতে হবে। তাহলে এখন প্রথম যে সারি আছে সেটা ঠিক থাকবে। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল এ। এখন লাইন 2 নম্বরের কাজ। তাহলে L2 ড্যাশ, তাহলে এটা যদি লাইন হয় তাহলে লাইন 2 ড্যাশের কাজ। তাহলে এটাকে আমাদের জিরো বানাতে হবে। তাহলে জিরো বানাতে হবে হলে L2 থেকে যদি আমরা বিয়োগ দেই L1, তাহলে L2 থেকে যদি L1 আমরা বিয়োগ দেই, তাহলে এখানে আসবে এক্স মাইনাস এক্স জিরো, এখানে মাইনাস ওয়াই, এখানে প্লাস, বিয়োগ করলে এখানে মাইনাস হবে মাইনাস ওয়াই। তাহলে মাইনাসে এখানে মাইনাস 2y, আর এখানে আছে প্লাস, আর এখানে আছে মাইনাস। এখানে মাইনাস পরিবর্তন হলে এখানে প্লাস হবে। তাহলে এখানে প্লাস 2z ইকুয়াল বি মাইনাস এ। তাহলে লাইন 2 এর কাজ শেষ। এখন যদি লাইন 3 ড্যাশের কাজ করি, তাহলে লাইন 3 L3 থেকে যদি L1 আমরা বিয়োগ দিই, এখানে L3 থেকে L1 যদি বিয়োগ দেই, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে জিরো হবে। এখানে ওয়াই থেকে ওয়াই যদি বিয়োগ করে তাহলে জিরো হবে। এখানে আছে প্লাস জেড, এখানে মাইনাস, বিয়োগ যেহেতু বলছে এখানে চিহ্নের পরিবর্তন হয়ে প্লাস হবে। তাহলে এখানে হবে 2z ইকুয়াল সি মাইনাস এ। তাহলে এখানে একবারে এখানে এটা মান এবং এটা মান জিরো হয়েছে। তাহলে জিরো এখানে একেবারেই হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে বা জেড ইকুয়াল সি মাইনাস এ ভাগ 2।
সি মাইনাস জেড ইকুয়াল আমরা সি মাইনাস এ ভাগ টু, ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি, ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি সি মাইনাস বি ভাগ টু। এখানে জেড এর মান যদি আমরা বসাই সি মাইনাস এ ভাগ টু আর এখানে আছে মাইনাস টু ওয়াই। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওয়াই ইকুয়াল আমরা পাবো সি মাইনাস বি ভাগ টু এবং জেড ইকুয়াল হাফ এ প্লাস বি। এখানে যদি ওয়াই এবং জেড এর মান বসা যায় তাহলে এক্স এর মান আমরা পাবো হাফ এ প্লাস বি। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেছি। তাহলে এটা আমরা ইসলন করি, এই ইসলনটা করার কারণে এটা হচ্ছে তিনটা চলকে তিনটা সারি বিদ্যমান থাকা, এখানে এক্স ওয়াই জেড এর মান আমরা পেয়েছি, যার কারণে এই একটা টি এর বিপরীত যোগ্য। তাহলে ইহা নির্দেশ করে এক্স ওয়াই জেড এর মান আমরা পাইছি, সেজন্য এটা নির্দেশ করে ইহা টি বিপরীত যোগ্য। তাহলে ইহা নির্দেশ করে টি বিপরীত যোগ্য। অর্থাৎ টি ইনভার্স বিদ্যমান, এখানে বিদ্যমান। তাহলে ইহা এখানে টি ইনভার্স বিদ্যমান। তাহলে এখানে বলছে এখানে বিপরীতকরণ কিনা তা পরীক্ষা করো, যদি বিপরীতকরণ হয় তাহলে এটা বিপরীতকরণ যদি হয় তাহলে টি ইনভার্সের মান নির্ণয় করতে বলছে, টি ইনভার্স নির্ণয় করো। তাহলে এখানে আমরা টি ইনভার্সের মান নির্ণয় করব। তাহলে এখানে দ্বিতীয় অংশ টি ইনভার্সের মান আমরা নির্ণয় করব। দ্বিতীয় অংশ টি এক্স ওয়াই জেড ইকুয়াল আমরা ধরে নিছি, এখানে আমরা ধরে নিয়েছি টি এক্স ওয়াই জেড ইকুয়াল এ বি সি টি। তাহলে এখানে বলছে টি ইনভার্স নির্ণয় করতে বলছে, তাহলে এখানে টি ইনভার্স আমরা নির্ণয় করব। এখন এখানে টিটা যদি আমরা এদিকে আনি তাহলে এখানে টি যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, এইদিকে আসলে ভাগ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি টি ইনভার্স। তাহলে টি এখানে ভাগ হলে ওয়ান ভাগ টিকে টি ইনভার্স লেখা যায়। তাহলে টি ইনভার্স এ বি সি ইকুয়াল এক্স ওয়াই জেড। আর এখানে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করছি। এক্স এর মান হচ্ছে এটা, এখন আমরা লিখতে পারি এ প্লাস বি ভাগ টু, তারপরে ওয়াই এর মান হচ্ছে সি মাইনাস বি ভাগ টু এবং জেড হচ্ছে সি মাইনাস এ ভাগ টু। তাহলে টি ইনভার্স এ বি সি ইকুয়াল আমরা লিখতে পারি এ প্লাস বি ভাগ টু সি মাইনাস বি ভাগ টু সি মাইনাস এ ভাগ টু, বা আমরা টি ইনভার্স এক্স ওয়াই জেড, যেহেতু টি ইনভার্সের মান নির্ণয় করতে বলছে তাহলে টি ইনভার্স এক্স ওয়াই জেড ইকুয়াল লিখতে পারি। এখানে এখানে দেওয়া আছে টি ইনভার্স এ বি সি ইকুয়াল এ প্লাস বি ভাগ টু সি মাইনাস বি ভাগ টু সি মাইনাস এ ভাগ টু। তাহলে এ বি সি, তাহলে এ বি সি যদি আমরা এক্স ওয়াই জেড ধরে নেই, এ বি সি কে যদি আমরা এক্স ওয়াই জেড ধরে নেই তাহলে এ প্লাস বি ভাগ টু, তাহলে এ বলতে এখানে এক্স প্লাস বি বলতে এখানে ওয়াই ভাগ টু, সেম একইভাবে সি বলতে এখানে জেড মাইনাস সি মাইনাস বি বলতে ওয়াই ভাগ টু, আর এখানে সি বলতে এখানে জেড মাইনাস এ বলতে এখানে এক্স ভাগ টু। তাহলে এটা হচ্ছে টি ইনভার্স। তাহলে বিপরীত যুগের টি ইনভার্সের মান নির্ণয় করতে বলছে। তাহলে টি ইনভার্স এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই ভাগ টু জেড মাইনাস ওয়াই ভাগ টু জেড মাইনাস এক্স ভাগ টু, এটা হচ্ছে ইহাই নির্ণয় টি ইনভার্স। তাহলে ইহাই নির্ণয় টি ইনভার্স, ইহাই নির্ণয় টি ইনভার্স।
আর এখন বলতে এবং শেষে তৃতীয় অংশ বলছে যে ফলাফল যাচাই করতে বলছে। এটা যে টি ইনভার্স এর ফলাফল যাচাই করতে বলছে। এটা যে টি ইনভার্স যে কিনা সেটা ফলাফল যাচাই করতে বলছে। তাহলে এটা আমরা এখন বের করব। এখন আমরা তৃতীয় অংশটা বের করব। তাহলে এখন আমরা তৃতীয় অংশ বের করব। তৃতীয় অংশ টি ইনভার্স এক্স ওয়াই জেড, যেহেতু ফলাফল যাচাই করতে বলছে টি ইনভার্স এক্স ওয়াই জেড এটা ইকুয়াল এখানে টি ইনভার্স এক্স ওয়াই জেড এর মান আমরা পাইছি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ভাগ 2, তারপরে জেড মাইনাস ওয়াই ভাগ 2 এবং হবে জেড মাইনাস এক্স ভাগ 2। এটা হচ্ছে টি ইনভার্স এক্স ওয়াই জেড। তাহলে এটা এখন টি এক্স ওয়াই জেড, তাহলে টি এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে তাহলে টি এক্স ওয়াই জেড এর মান যে দেওয়া আছে সেটা কি, সেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। কি দেওয়া আছে? এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড দেওয়া আছে, তারপরে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আর একটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এটা টি ইনভার্সের মান এটা দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা এটা যদি এক্স ওয়াই জেড হয় তাহলে এটা আমরা মান বসাতে পারি। তাহলে মান বসালে এখানে হয় এক্স প্লাস ওয়াই ভাগ 2 প্লাস জেড মাইনাস ওয়াই ভাগ 2 মাইনাস জেড মাইনাস এক্স ভাগ 2, তারপরে এক্স প্লাস ওয়াই ভাগ 2 মাইনাস জেড মাইনাস ওয়াই ভাগ 2 প্লাস জেড মাইনাস এক্স ভাগ 2। আরেকটা আছে এক্স প্লাস ওয়াই ভাগ 2 প্লাস জেড মাইনাস ওয়াই ভাগ 2 প্লাস জেড মাইনাস এক্স ভাগ 2 সেম এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে লসাগু 2 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স, এখানেও সেম 2 লসাগু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এখানেও সেম 2 লসাগু এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এটা ইকুয়াল এখানে থাকে 2x ভাগ 2, এখানে থাকে 2y ভাগ 2 আর এখানে থাকে 2z ভাগ 2। তাহলে এটা ইকুয়াল x y z। তাহলে আমরা লিখতে পারি বা টি ইনভার্স ইকুয়াল i, টি ইনভার্সের মান হচ্ছে i বলতে এখানে 1, তাহলে এখানে i কি হবে আসলো? তাহলে এই যে এখানে আমরা ধরে নিছি এখানে কি নিছি টি ইনভার্স এক্স ওয়াই জেড, এটা ইকুয়াল আছে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড যদি এখানে গুণ অবস্থায় আছে টি ইনভার্সের সাথে গুণ অবস্থা আছে, এটা যদি এদিকে আনা যায় বাম পাশে আনা যায় তাহলে এখানে কি হবে এক্স ওয়াই জেড ভাগ এক্স ওয়াই জেড। তাহলে এখানে ইকুয়াল 1 আসে, ওয়াই ইকুয়াল আই লেখা যায়। আই যেহেতু আইডেন্টিটি একটা মান, আই হচ্ছে আইডেন্টিটি মান। তাহলে ফলাফল যাচাই করা হলো, যাচাই করা হলো, এটা হচ্ছে অ্যান্সার।